ভাই আপনি তো বিদেশ ছিলেন, দেশে যে বর্তমান অবস্থা তা বাইরে একটা ব্যবস্থা করা দরকার। কিছু একটা করতে হবে। হ্যাঁ আমি চলে আসছি, প্রায় চলে আসছি। দাঁড়াও, গাড়ির জন্য দাঁড়ায় রয়েছি। এই গাড়ি ফুলতলা যাবেন? আচ্ছা ভাই, আমি যাব, কিন্তু একটা কথা আছে, এতে তো ভাড়া 30 টাকা, তো আপনি আর 20 টাকা বাড়াই দিবেন, আমার 50 টাকা দিবেন ভাই। তোমাকে শুধু খালি ভাড়া আর ভাড়া, তোমরা তো ভাড়া ছাড়া জানো না। আচ্ছা চলো দিবানি। আচ্ছা ভাই, এত ভাড়া ভাড়া করেন আপনারা, যে তাই এত টাকাতে কি করেন আপনারা? ভাই বাড়ি ছেলে মেয়ে 3টে, আর তার থেকে বড় কথা বাড়ি বিরুদ্ধ বাবা আছে। এতে করে বাবাটা খুব অসুস্থ ভাই। ডাক্তার বলেছে যে তারা কিছু ভালো মন্দ খাওয়াতে হবে। আসলে ভাই কিভাবে খাওয়াবো, তাই ভাড়া 30 ঠিক আছে, আপনার কাছ থেকে আমি 20 টাকা চেয়ে নিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আপনি তো ইনকাম কম, তাহলে বাড়ির ছেলে মেয়ে নিয়ে খাইলে তো হয়, তা বৃদ্ধ বাবারে নিয়ে খাইতে হবে কি জন্যে? খাওয়ায় কোনো লাভ আছে? তাছাড়া সে তো মুরব্বী হয়ে গেছে, তাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসলে তো হয়ে যায়। হ্যাঁ আপনি নামেন, নামেন, আপনার মতো লোক আমি ঘাটতি দেবো, নামেন। না, এমন জায়গায় নামাই দিল, একেবারে ফাঁকা রাস্তায় নামাই দিল, এখন কি যে করি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো বিদেশ ছিলেন, কবে আসলেন? এই তো কয়েকদিন হলো বাসায় আসলাম। ভাই বাইরে কি আর যাবেন? না, বাইরে আর যাওয়ার ইচ্ছা নেই। ভাই বাইরে তো অনেক দিনই ছিলেন, এখন আর বাইরে যাওয়ার দরকার নেই, দেশে থেকে কিছু একটা করেন। দেশে তো কিছু করার চিন্তা ভাবনা করতেছি, আর বাইরে যাওয়ার ইচ্ছা নেই। দেশে যে বর্তমান অবস্থা তা বাইরে আর যাওয়ার ইচ্ছা নেই, দেশে থেকে কিছু একটা করব। তা তো ভালো কথা, তো কি করতেছেন? এই যে এখন দেশে সেটা ব্যবসা শুরু করেছি, কাজল প্যাকেটিং নামে। সারা বাংলাদেশে যে প্যাকেট বানায়, নার্সারির সারা বাসন প্যাকেট তৈরি করি, সারা বাংলাদেশে সেল হয়, মোটামুটি ভালোই চলতেছে এখন। এই ছেলে একজন বিদেশ থাকে, ওইতেই আমার চলে যাবে, আর আমার ব্যবসাটা দেখাশোনা করে বাড়ি থেকে, আর বাইরে যাওয়ার ইচ্ছা নেই। সুন্দর একটা কাজের উদ্যোগ নিছেন। আচ্ছা ভাই তাই থাকেন, আমি আচ্ছা, আসি। ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবেন। কেমন, মন খারাপ? ছেলে বসে রয়েছে কেন? ভাই হ্যাঁ মন খারাপ। ভাই আপনি আইছেন, তাহলে আপনারা দুজন আইছেন, তাহলে একটা কথা আছে। কি ভাই? ওই যে জাইদুল কি করছে শুনেছেন? সে আবার কি করে, ঠিক আছে? ওই জাইদুল বাবা পুরো মানুষ তোমার ঘরে নিচ্ছি, বাবা মাত্র পুরো মানুষ ঘরে সাইল কিনে আটক করবেন না? হ্যাঁ, জানেন এগুলো তো ভালো হয়, সেই নিতে আসে বৃদ্ধাশ্রমে কোনো জায়গা বাবা, আমি পুরো মানুষ বৃদ্ধাশ্রমে নিতে সাইল কিনে খাবো খালি কাছাকাছি দেওয়ার জন্য। বাবা, আমি বুড়ো মানুষ তুই আমার নিস নে মুরব্বী মানুষ মানে কি আসছে দেই ভাই বসাই বসাই খাওয়াই টের পাও না? না হ্যাঁ, কতদিন বেজে গেল? ভাই মুরব্বী লোকটা না সেভাবে টাকা নিতে যাচ্ছেন, এটা কি ঠিক আছে? এ ভাই, এই চুপ করেন, এটা দুই ভাই বেটার ব্যাপার। আপনার কি করতে আপনার বুঝবেন, আপনি আপনার কাজ করবেন। ভাই এগুলো ঠিক না, এর বিচার আল্লাহ একদিন করবে, সেদিন বুঝবেন। আমি বুঝবো, দাও তুমি কাজ করো। আয় আয়। ভাই তাহলে তো সবকিছু শুনলেন, তাহলে একটা কিছু করেন। ভাই আসলে তো এটা ঠিক না, এটা তো অন্যায়। এটাই একটা ইসলামী রাষ্ট্রে এটা মেনে নেওয়া যায় না, হ্যাঁ। এটা বিহিত করা দরকার। অবশ্যই করতে হবে, তাহলে আমরা এটা প্রতিবাদ করতে হবে। ভাই তাহলে এর একটা কিছু করেন। ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, আমরা ভাই চলো একটা ব্যবস্থা করা হ্যাঁ, দরকার। কিছু একটা করতে হবে। এই জাইদুল বাড়ি আছে, জাইদুল। ডাইরেক্ট কি হয়েছে? সকালবেলা চিল্লাপিল্লা করতে দেন কেন নাকি? কি সমস্যা কি? শুনলাম তোমার বাচ্চারা নাকি বৃদ্ধাশ্রমে রেখে আইছো। ভাই মাঝে এই ছেলেটাই আমার বাপের কথা কই বৃদ্ধাশ্রমে রেখে আসছি,
তুমি যে ব্যবহার করো বাবার সাথে এটা তো ঠিক না। একটা ইসলামী রাষ্ট্রে বাপ মা এমন একটা জিনিস, তাদের মনে কখনো কষ্ট দিতে হয় না। বৃদ্ধাশ্রমে রেখে আসা মানে তাদের মনে কষ্ট পাওয়া। তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে মনে যে কত কষ্ট পায় সেটা তুমি অনুভব করতে পারবে না। যখন বাপ মা হবা তখন বুঝতে পারবা বাপ মা কত বড় গুরুত্ব জিনিস। জানো, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে উঠছিলেন এবং মেম্বারে বলে যখন উঠছিলেন তখন 3 বার আমিন বললেন। প্রথমবার আমিন বললেন, দ্বিতীয়বার আমিন বললেন এবং তৃতীয়বার আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর অর্থ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা রমজান মাসের রোজা পেলো এবং তাদের গুনাহ মাফ করে নিতে পারলো না, তাদের মতন হতভাগা আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমিন। দ্বিতীয়বার বললো যে তোমাদের মধ্যে বাপ মা হাতে পেলো বা দুজনের একজনকেও পেলো, কিন্তু তাদের কাছ থেকে গুনাহ মাফ করে দিতে পারলো না, তার মতো হতভাগা আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন। আর তৃতীয়বার বললো যে আমার নাম শোনার পরে যারা দুরূদ পাঠ করে না তারা ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। এর মধ্যে বোঝা যাচ্ছে বাপ মা কত বড় জিনিস। ভাই, বাপ মা এরকম একটা জিনিস, কোনো বাপ মা যদি কোনো ছেলের জন্য দোয়া করে, যেরকম ভাবে আল্লাহর কাছে দোয়াটা কবুল হয়, ঠিক ওই একইভাবে বদ দোয়া করলেও সেটাই কবুল হয়ে যায়। তাই বলি ভাই, এখনো সময় আছে, তোমার এই বাপরে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসো। ইসলামী রাষ্ট্র বাংলাদেশে এগুলো আমরা করতে দেবো না। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই যাচ্ছি। আপনি এতদিন পরে আমার চোখ খুলে দিচ্ছেন, আমি এখনই আপনার